মৌলভী তানার ইয়াদগারে এই জলসা, তাই তো নাকি? মাশাআল্লাহ, আরেকটু বেশটা কমিয়ে দেন। হ্যাঁ, আজকের এই জলসা হচ্ছে ইসালে সওয়াবের জলসা। কারো ইয়াদগারে, কারো তাজিয়াতে, কারো স্মরণে আজকে এই মিলাদের মাহফিল, যার মধ্যে দিয়ে আমরা যা শেষে ইসালে সওয়াব করব। তাই বলি আশেপাশে যারা আছেন সকলে মাহফিলে চলে আসুন, অল্প কিছুক্ষণ সময় একটু আলোচনা করব। ইসাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো দোয়া। কোথায় পৌঁছাবেন? মাল মাতাল ইনসানু ইল্লা কাল গরীকিল মুতাওয়াসসিস ইয়ানতাযিরু দাওয়াতান ওয়া তালহিকুহা, হাদিস পাক। যখন কোনো মানুষ ইন্তেকাল করে, কবরের মধ্যে সে ডুবন্ত নাবিকের মতো হাবুডুবু খেতে থাকে। ইয়ানতাযিরু দাওয়াতান, তার অপেক্ষায় থাকে দোয়ার জন্য। পৃথিবীর জমিনে তার যত আপনজন আছে, আবিন ওয়া আখিন ওয়া সাদিকিন, যালিক, এক কথায় সব নিজের লোক যারা আছে তাদের কাছ থেকে তারা দোয়ার আশা করে কবরে থাকেন। আর আমরা তাদের জন্য দুনিয়ায় বসে একটু দোয়া করে থাকি, তাই তো নাকি? বাচ্চারা তোমরা চুপ করে যাও, অল্প সময় থাকবো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, টু দা পয়েন্ট। বাজে কথা বলি না, বলবো না, গাজওয়ারি কথা বলি না, বলবো না, চাপিয়ে দিয়া কথা বলি না, বলবো না, ফিতনামূলক কথা বলি না, বলবো না, কোনো অথেন্টিক রেফারেন্স ছাড়া কথা বলি না, বলবো না, এটা আমার অভ্যাসের বাইরে। তো তাই বলি আপনারা আজ সেলিব্রেট করছেন মিলাদুন নবীর মধ্যে দিয়ে ইসালে সওয়াবকে উদযাপন করছেন, খুব ভালো লাগলো। এইরূপ প্রোগ্রাম আপনারা করবেন, তাতে একদিকে আপনাদের ভালো, যারা বসছেন তাদের ভালো, যারা কবরে আছে তাদের জন্য ফায়দা, যারা প্যান্ডেল দিয়েছেন তাদের জন্য ফায়দা, যারা মাইক দিয়েছে তাদের জন্য ফায়দা, আমাদের জন্যও ফায়দা। এই বিজনেস চিরন্তন বন্ধ হবে না সহজে। কথা বুঝতে হয়েছে? কথা আমার খারাপ ভাববেন না, এই ব্যবসা চিরন্তন বন্ধ হবে না। লেভেল অফ ভ্যালু, প্রোডাকশন যতক্ষণ পর্যন্ত না হিউজ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিজনেস ভালোভাবে চলবে। প্রোডাকশন বাড়িয়ে দেন, লেভেল ভ্যালু কমান, দেখবেন এই বিজনেস আস্তে আস্তে আমাদের কমে যাবে, তখন সবাই করবে। তার মানে বলতে যাচ্ছে আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, আলিম ওলামা করুন, তখন 4 দিনে 7 দিনে আর ফুরফুরা শরীফ থেকে আনতে হবে না। আবার ভাই সাহেবকে ডাকবি, এদিকে একে নিয়ে করে নে, 40 দিনে ভাই সাহেব ডাকবি। তাহলে বিজনেস স্প্রেড হয়ে গেল, সবার মধ্যে ছড়িয়ে গেল। বাকি রইল রুহানি লিল্লাহিয়াতের যে ব্যাপার, যে আমরা যে এখানে এসে বসলাম, একটা স্পিরিচুয়াল থট, ভেতর থেকে যে ভাবনার জায়গা, যে কিছু পাবো, সব থাকা অবস্থায় আমি দেখাতে পারবো না, সেটা আবার একটা জায়গা রয়ে যায়, সেটাকে আবার অস্বীকার করা যায় না। সেটা কেমন জায়গা? বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই যে নতুন করে শেখাবার মতো আর কিছু বাকি নেই, যেটা আপনাদের শিখতে জানতে বাকি আছে। কিন্তু যুগ এসে গেছে ফতোয়াবাজির যুগ। এর নামে জলসা, ওর নামে জলসা, ওর নামে জলসা, তার নামে জলসা, তার নামে এ হচ্ছে, অমুকের নামে হচ্ছে, তো কই সাহাবাদের নামে হয়নি তো? আহলে হাদিসরা প্রশ্ন করে ফেলে, আমাদের তাবলিগি জামাতের মানুষেরা আমাদের প্রশ্ন করে ফেলে, কই আবু বকর সিদ্দিকের নামে জলসা হচ্ছে না, ওমর ফারুকের নামে জলসা হচ্ছে না, হযরতে আলীর নামে জলসা হচ্ছে না, ওসমান গনির নামে জলসা হচ্ছে না। যত বড় পীর, ছোট পীর, খাজা পীর, দাদা পীর। তারপরে একজন হুজুর ইন্তেকাল করেছেন, যার জলসা তাদের নামে হচ্ছে, কই ওনাদের নামে হতো না তো? আসলে ব্যাপারটা হচ্ছে, রাগ করবেন না, এটা আমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। কিন্তু শুনুন, আবু বকর, উমর, উসমান, আলী, তাদের আলোচনা যদি না হয়, এমন কোন মসজিদ নেই, এমন কোন দুনিয়ার জায়গা নেই যেখানে তাদের জলসা হয় না। আর এই জলসা চালু করে দিয়ে গেছিলেন কে?
তাদের নাম নিয়ে তাদের গুণ আলোচনা করতে, তাদের ইয়াদগারকে তাজা করতে এ শুরু করে দিয়েছে কে? সৈয়দনা হুজুর হযরত জাইনাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই জাইনাল আবেদিন কে ছিলেন? হযরতে ইমামে হুসাইন সাহেবজাদা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো তাদের জলসা ইনারা শুরু করে দিয়ে গেছেন। ইসালে সাহেব যেটা করছেন এটা আমার নবী চালু করে দিয়ে গেছেন। আর কেউ করেছে? সাহাবা করে গেছেন। এই বক্সানু, এই সব পৌঁছানো, ইসালে সব, এই যে নবীদের যুগে সাহাবাদের যুগে ছিল, আপনার পড়া হয়নি আলাদা ব্যাপার, ছিল না বলার একটা ধৃষ্টতা, না বলাই ভালো। নেহাত পেটের তাগিদে আমরা এটা করি যে তা নয়। আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে আছেন আল্লাহর কাবার সামনে। একদল মানুষ এসলেন, জিজ্ঞাসা করলেন, ওয়্যার ইউ কামিং ফ্রম? কোথা থেকে আপনারা আসছেন? বলছে আমরা বগদাদ থেকে আসছি। বলছে ইরাকের বগদাদ? বলছে জি। বসরা চেনো? বসরা, যেখানকার মতি বিখ্যাত হয়, এই যে বসরাই মুক্ত বিখ্যাত। হ্যাঁ চিনি। ওই বসরার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম উবাল্লা, ওটা চেনো? বলছে হুজুর চিনি। ওই উবাল্লা নামক গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আশআর। চেনো? বলছে হুজুর খুব চিনি, মশহুর মসজিদ, নামকরা মসজিদ। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মান ইয়াদমান লি মিনকুম আন ইউসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুল হাযিহি লিআবি হুরায়রা। আল্লাহু আকবার। কি বলছেন? মান ইয়াদমান লি মিনকুম, তোমাদের মধ্যে কে এমন আছো ইয়াদমান লি, আমার তরফ থেকে একটা দায়িত্ব নেবে। দায়িত্বটা কি? আইয়ুসাল্লি, নামাজ পড়তে হবে। কোথায়? ফি মসজিদিল আশআরে, ওই মসজিদে আশআর নামক মসজিদে। করাকাত? রাকাতাইন, দুরাকাত। আর এই দুরাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলবে ওয়া ইয়াকুলু হাযিহি লিআবি হুরায়রা, আমার আল্লাহ এই নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। বক্সানো কবে করব? আমরা আজকে বক্সাবো তো নাকি? বাপরে, তো রাসূলের সব থেকে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন উনি বক্সাতে বলে গেলেন। আমরাও আজকে বক্সাবো। হ্যাঁ, তখন হয়তো জেনারেটরের আলো ছিল না, তখন হয়তো মাইক ছিল না। যুগের তাগাদা, মডার্নাইজেশন অ্যাপ্রিসিয়েট করি আমরা। বলবেন তাহলে আমরা নফল নামাজ পড়ি তো বক্সে দিতে পারতাম, আবার এই মিলাদ মাহফিলের দরকার কি ছিল? মৌলভী কি বললেন? সাইদ কি নাম? সাইদুর রহমানের রুহে, সাইদুর রহমান সাহেবের রুহে আমরা নামাজ পড়ে বক্সে দিতে পারতাম। তাহলে এটা কেন করছি? হ্যাঁ, ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ হলো নামাজ। কিন্তু আপনি দাবি করে বলুন যে নামাজের মতো শ্রেষ্ঠ আমার সেজদা। ইবাদত শ্রেষ্ঠ, নামাজ আফদালুল ইবাদত, ইবাদতের শ্রেষ্ঠ, কিন্তু আপনার সেজদাটা কি ওই নামাজের মতো শ্রেষ্ঠ হবে? তাই আমাদের একটা সিস্টেম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালাম, যে 300 বছর কাঁদার পরে দোয়া কবুল করার জন্য যে মন্ত্রটা আমাদের শিখিয়েছিলেন সেটা অন্য কিছু নয়, অন্য গুরু মন্ত্র নয়। ওটা শিখিয়েছিলেন যে তোমরা রাসূলের হুরমতে আল্লাহর কাছে চাও, তোমার নয়, তার হাবিবের খাতিরে আল্লাহ কবুল করে নেবে। ঠিক আছে? তো আজ এক কথাই নফল ইবাদত করে বক্সানো যায়,
কিন্তু আমরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে বিশ্বের জমিনে উচ্চ শীর্ষ আসন দান করেছি। তাই আমার রাসূলের আলোচনা, রাসূলের জিকির, তার আসার, তার সিয়াত, তার সুরত, তার সিরাত, তার বিলাদ, তার বিলাদত, তার হাদিস, তার উপর নাযিল হওয়া কোরআন, এইসবের একটু আলোচনা করে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলি। আমাদের হাতের বরকতে না হোক, আল্লাহ তার কোরআনের ওসিলায়, তার হাবিবের হাদিসের ওসিলায়, আল্লাহ তার হাবিবের আসাসিয়ারের ওসিলায়, সিরাত সুরাতের ওসিলায়, তার হাবিবের খাতিরে ইনশাআল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেবে। তাই আমরা তার হাবিবের জিকিরের মাহফিল করে আমরা এই দোয়ার এই সিস্টেমটা রাখি। এটা নি'মাল বিদা, এটা উত্তম কাজ, আর এটা হলো আমালে মুস্তাহসান। আর যদি আমরা প্রতিদিন করতে পারতাম এই আলোচনাকে, তাহলে আমি এটাকে ওয়াজিব বা ফরজ ফতোয়া দিতে পারতাম। কারণ সালাম একবার হোক আর দরুদ একবার হোক, দরুদ পড়া, সালাম পড়া আল্লাহ যখন বলেছে ওটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? আপনাকে পড়তেই হবে, জীবনে একবার হলেও পড়তে হবে। কথাটা আমার বুঝতে পারছেন? তো আমরা দরুদের মাহফিল করে, সালামের মাহফিল করে এখানে বসে একটু সওয়াব বকশির বন্দোবস্ত করেছি। এটা আমরা করে অভ্যস্ত। সারা পৃথিবীর বুকে সবাই করে বলে আমরা করছি তা নয়। যদিও সারা এই দলিল যদি আমি দেখাই যে সারা পৃথিবীর বুকে অমুক করে না, অমুক করে না, অমুক করে না, তো করে না থেকে করের সংখ্যাটা অনেক বেশি। যেটা 97% অর্থাৎ 3% আদার্সদের মধ্যে কেউ করে না, কিন্তু 97% করে। ওই জাম্মে গফিরের দিক থেকে দলিল দিলেও আমার জয়। আর যদি কেউ না করে তাও যদি আমি করি তাও আমার জয়, কারণ আমার সঙ্গে আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এইবারে রইল হযরতে আবু বকর সিদ্দিকের, তার ইয়াদগারে তো কোই আলোচনা হয় না, তার ওমর ফারুকের ইয়াদগারে আলোচনা হয় না। আপনারা কেন ভুলে যাচ্ছেন? এই তো একটা মাস পার হলো, মাত্র একটা মাস পার হলো, মুহররম মাস চলে গেল, কারবালা কায়েম হয়েছিল। অথচ মুহররম মাস আমাদের কাছে দুঃখের হলেও সব খুশির সংবাদটা কিন্তু মুহররম মাসে আছে। মুহররম মাসে কিন্তু সব খুশির সংবাদ। দুনিয়া সৃষ্টি হওয়া, আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসা, এরকম হাত গুনলে অনেক দূরে গিয়ে যাবে। কিন্তু একটা দুঃখের খবর, তাম মুসলমানের খুশি, ওই খুশির উপরে একটা দুঃখ ভারী পড়ে গেছে, কারণ সে রাসূলকে ভালোবাসে। আর আমার রাসূলের চোখের পানি পড়েছে, আমার রাসূলের নওয়াসাকে শহীদ করা হয়েছে, আমার রাসূলের নাতিকে, আহলে বাইতদেরকে বেইজ্জতি করা হয়েছে, তাদের খিমায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নিতে পারেনি কেউ, আমরা মেনে নিতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবো না। একটা শ্রেণীর কাছে এটা অনেক হালকা ব্যাপার, দুঃখ লাগে জানেন। তারা যখন আলোচনা করে আমি শুনি শুধু যে যদি এটা ধর্মযুদ্ধ হতো, ধর্মীয় যুদ্ধ যদি হতো, তাহলে অনেক সাহাবারা ছিলেন, তারা কেন এই কারবালায় অংশগ্রহণ করেননি? এগুলো হচ্ছে কাটান দেওয়া কথা। কোন সাহাবা অংশগ্রহণ করেছেন কি করেননি ওটা আমি জানি না, কিন্তু আমার রাসূল, আমার দিন দুনিয়ার শাহিনশাহ তার নওয়াসা শাহাদাতে ঝরঝর করে কেঁদেছে, ওটাই আমাদের জন্য দলিল। আমার নবীজি এটা ভালোভাবে নেননি, এটাই আমার দলিল। ঘটনায় গেলে অনেক দূরে যাবে, কিন্তু যারা আমার হুসাইনের সঙ্গে বেয়াদবি করেছে তাদের হাসরটাও কিন্তু ঠিক একই রকম হয়েছে। ইমাম হুসাইনের, বুখারীর হাদিস, ইমাম হুসাইনের কাটা মুন্ডুটা, কাটা মাথাটাকে দিয়ে
খাঞ্চার উপরে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছড়ি দিয়ে ঠোঁটেতে মুখেতে মারে আর ব্যঙ্গ করে, এই মুখে নবী দাবি করেছিস, এই খলিফা দাবি করেছিস, এই মুখেতে তুই খলিফা হতে চাস, এই মুখেতে রাষ্ট্রপতি হতে চাস, এই ঠোঁটে দিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেনি, বয়স হয়ে গেছে তখন। একটু আপনাদের ক্লিয়ার করে দিলে ভালো হবে। ইমাম হুসাইনের যুগটা কোন যুগ জানেন? সাহাবায়ে কেরামদের শেষের দিক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের মেয়ে, তার ছেলে ইমামে হুসাইন। এবারে ইমাম হুসাইন আল্লাহর রাসূলের নাতি। ইমাম হুসাইন আল্লাহর রাসূলের নওয়াসা, কিন্তু ইমাম হুসাইনের বয়স তখন 50 আপ। তাহলে যারা রাসূলের হাতে হাত দিয়ে সাহাবারা, তাদের শেষের দিক বয়স হয়ে গেছিল। তো এই সময় মুরব্বী হয়ে গেছিলেন। হযরতে আনাস হাঁক দিয়ে বলেছিলেন, এই কামবাক উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই এমন করে শাস্তি দিসনি। ওই মাথাতে, ওই ঠোঁটেতে, ওই গালেতে, বলে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, তুই এমন করে লাঠি দিয়ে আঘাত করতে পারিস না কামবাক। কারণ আমি আনাস একবার নয়, দুবার নয়, আমি শত শতবার আমার রাসূলুল্লাহকে ওই গালেতে, ওই কপালে, ওই ঠোঁট মুবারকেতে নিজের ঠোঁট দিয়ে চুমু দিতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। না, তুই ভুল করছিস, কিন্তু ভুলের শাস্তি তো আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ ছেড়ে দেবেন না। হিজরি 61 হিজরিতে ইমামে হাসানের, খুব ভালো করে শোনেন, ইমাম হুসাইনের 61 হিজরিতে মার্ডার করা হলো, গলা কাটা হলো। 62, 63, 64, 65, তারপর 66। ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের মাথায় ঠিক একই মসনদে, একই জায়গায় বসে মুখতার সাকাফি একই স্টাইলে উবাইদুল্লাহ বিন জিয়াদেরও মাথাটা কাটলো, কেটে খাঞ্চাই রেখে ওই ছড়ি দিয়ে মারছে। বলছে একটা বিষাক্ত সাপ কোথার থেকে এলো, আরো অনেক মুন্ডু রাখা ছিল, মাথা রাখা ছিল। ইমাম হুসাইনের ওই যে জালেম বেয়াদবি করনেওয়ালা উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওর মাথাটাই দেখা যাচ্ছে খোদার তরফ থেকে একটা সাপ এসে নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে, কান দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে, দিয়ে সাপটা খোদার তরফ থেকে গায়েব হয়ে গেল। তাই একটা কথা আছে, জয়সা করনি বৈসা ভরনি, যেমনটি করেছিল তেমনটা কিন্তু এদের সাথে হয়েছে। পানি পানি করে চিৎকার করেছিল, পানি তার সামনে দেওয়া হয়নি। আপনারা তো ইমাম হুসাইনের ঘটনা শুনেছেন, এজিদের কাণ্ড শুনেছেন কি? ওই এজিদের মওতটা ওইভাবে হয়েছিল। ও শেষ বেলায় পানি পায়নি, পানি পানি করছিল। প্রেম করতে যে প্রেমিকার হাতে মার খেয়েছিল, এবং ছোট খানজার বার করে বুকেতে মেরে দিয়ে, পেটে মেরে দিয়ে বলছে, তুই আল্লাহর রসুলের নাতিকে ভালোবাসতে পারিস নি, তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো ব্যবহার করে ফেলে দিবি তুই। ওই জঙ্গলেতে যখন মাটিতে পড়ে গেল, ওপর থেকে বাঁদরগুলো, গাছ থেকে বাঁদরগুলো নেমে বুকে সব আঁচড়াতে আরম্ভ করলো। পানি পানি করে চিৎকার করেছিল, এক ফোঁটা পানি মুখে আসেনি। তার লাশ যখন পেল, বুকেতে দেখে বাঁদরের আঁচড়ানোর দাগ। জয়সা করনি বৈসা ভরনি। ভাই আমার কথা বুঝতে পারছেন? আমার তো মায়াজ্ঞ নেই, এদের সম্পর্কে আমার কোন রকম মায়া নেই। কেন নেই? আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আমরা কিতাবকে নিয়ে চলি। এজিদের প্রতি কোন রকম মায়াজাল আমাদের মনের মধ্যে আঁকা নেই। যারা এজিদ সম্পর্কে বলে যে এজিদের জন্য জান্নাতে সুখবর আছে, কেন তারা একটা দলিল দাঁড় করায় যে কুস্তুনতুনিয়া যুদ্ধের যারা সেফাসালার ছিল, আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতে সুখবর দিয়েছে।
এই কুস্তান্তনিয়ার যুদ্ধের সেফাসালার কিন্তু এজিদও ছিল, কিন্তু ভুল করছেন। 49 সালে 49 হিজরিতে কুস্তান্তনিয়ার যুদ্ধের ভাগ নিয়েছিল। কেন? সেখানে যখন ব্যারাম হচ্ছিল, অসুখ হচ্ছিল, তখন আমিরে মাভিয়া রেগে গিয়ে ছেলেকে বলল, তোকে আমি প্রথম পাঠাতে চাইলাম, মাল খেয়ে আর মেয়েদের নিয়ে পড়েছিলি, আইয়াস ছিলি, গেলি না। কুস্তান্তনিয়ার যুদ্ধ তো একাধিকবার হয়েছিল, 41 হয়েছে, কথা বুঝতে পেরেছেন, 43 হয়েছে, এরকম বারবার তোকে যেতে বলেছি, তুই গেলি না। ওখানে এখন অসুখ বিসুখ হচ্ছে, এখন যা। সেই যুদ্ধে গেল। তাই এরা সব পড়াশোনা করেছে, করে বলছে কুস্তান্তনিয়ার যুদ্ধে যখন উনি গেছে, নবীজি তো সুসংবাদ দিয়েছে। তুমি ওটা যখন পড়েছো মোবাইলে শুনে আর কোন বক্তা কি বলছে সেটা দেখুনি, তাহলে মাদ্রাসাগুলোর কোনো মূল্য থাকতো না, কিতাবগুলোর মূল্য থাকতো না। আমাদের মনে এজিদের প্রতি কেন দয়া মায়া নেই? শুনে নাও ভালো করে। না, ওনার তো জান্নাতের সুখবর আছে। মৌলানারা বলে, যে মৌলানা বলে তাকে জিজ্ঞেস করবে যে কুস্তান্তনিয়ার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূল এজিদকে সুখবর দিয়েছে, যদি তোমরা ওয়াজ করো তো প্রশ্ন হচ্ছে কুস্তান্তনিয়ার যুদ্ধ কতবার হয়েছিল? না, একাধিকবার হয়েছিল। আমার রাসূল যে সুখবর দিয়েছিলেন প্রথম লস্করের মধ্যে, কিন্তু এজিদ সেই প্রথম লস্করে ছিল না, দ্বিতীয় লস্করে ছিল না, তৃতীয় লস্করে ছিল না, এজিদ 8ওয়া লস্করের মধ্যে ছিল। অতএব তার জন্য আমার রাসূল কিছু বলেননি। অতএব দালালি এজিদের সাথে করুন, কিয়ামত পর্যন্ত এজিদিয়াত মুর্দাবাদ হবে আর হুসাইনিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ আছে পর্যন্ত, হুসাইনিয়াত জিন্দাবাদ রয়ে যাবে। অস্বীকার করতে পারেন কেউ? এটা মোহাব্বত, এটা আমাদের জজবা নয়, গাজওয়ারি নয়। না, তাহলে এজিদ কি কাফের ছিল? না, কাফের ছিল না। আপনি কাফের বলেন? না, আমি কাফের বলি না, তবে চমকে উঠি না। কেন বলেন না? আমার ইমাম আজম আবু হানিফা কাফের বলেননি, আমি বলি না, আমি হানাফি। কিন্তু আমরা ইসলামের ইতিহাসের কলঙ্কিত জীবনের রচয়িতা বলি। যদি হানাফি হন আপনি, আমার ইমাম বলেনি, আমি বলবো করতে। উনি কেন বলেননি? আমি ফলো করি তাকে। উনি বলেন না, আমি বলিনি। লানাতি, হ্যাঁ আমি বলি। খোদার গজব পড়ুক ওর মাথায়, হ্যাঁ আমি বলি। ফাসেক আমি বলি, ফাজের আমি বলি, খচ্চর আমি বলি, আইয়াস আমি বলি, মাতাল আমি বলি, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচয়িতা আমি বলি। তাহলে কি নবীর আওলাদকে মেরেছো কি কাফের নয়? হ্যাঁ কাফের বলতে তো ইচ্ছা করে, কিন্তু আমি যে ইমাম মানি, আমার ইমাম যখন বলে যাননি, কিতাবকে সামনে রেখে তারা পড়াশোনা করেছে, অতএব আমি যদি হানাফি হই আমার ওই পর্যন্তই মুখ বন্ধ করতে হবে। কিন্তু আরেকদিকে বলুন, এজিদ কি কাফের ছিল? না 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 না, বলা যাবে না, কাফের বলা যাবে না। অতএব চমকাচ্ছেন কেন? কুটুম হয়, আত্মীয় হয়, আমিও তো বললাম কাফের বলা যাবে না, আমি চমকেছি? ভাই আমার কথা বুঝতে পারছেন? আমি কি চমকেছি? তো তুমি চমকাচ্ছ কেন? তাহলে বুঝতে হবে এজিদিয়াত আজও আছে। উসমান গনিকে কিন্তু কালাম পাক তিলাওয়াতের সময় পেছন থেকে ছুরা মারা হয়েছিল। ওমর ফারুককে কিন্তু মসজিদে উঠে যে মার্ডার করা হয়েছিল। যখন কারবালা কায়েম হয়েছে তখন হুরমুলা আসিমার ইয়েজিদের খিমাতেও কিন্তু আজানের আওয়াজ পাওয়া গেছিল। আপনার কি বলে উবাইদুল্লাহ বিন জিয়াদের খিমাতে, আর এদিকে কিন্তু ইমাম হোসেনের খিমাতেও আজানের আওয়াজ ছিল, ফজরের আজানে। আপনি ইমাম কাকে নেবেন? উবাইদুল্লাহ বিন জিয়াদ এজিদের ইমামের পিছনে দাঁড়াবেন না হুসাইনের ইমামের পিছনে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমার সঙ্গে কেউ তর্ক করতে, কনসেপ্টটা বুঝে নিন। তর্ক করতে গেলে আমি সরাসরি তাদেরকে বলে দিই, ভাই তর্ক করিস না। এত যদি মহব্বত থাকে, একটা বারের জন্য আল্লাহ তোকে আওলাদ যদি দেয়, পুত্র সন্তান যদি দান করে, ছেলেটার নাম এজিদ রেখে দিবি। না ওটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? না ওই এজিদ নামটা কেমন না? মহব্বত কোথায়? তার মানে তার মনের মধ্যেও আছে যে এজিদ ভালো না, কিন্তু জিদ, জিদ, জিদের উপরে কিছু হয় না।
আল্লাহ রাসূল বলছে যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। ইয়াজিদের প্রতি যদি এতই তোমার দয়া থাকে, মায়া থাকে, নাম যদি তুমি নিজের হাদিসওয়ালা বলো, নাম যদি কোরআনওয়ালা বলো, তুমি যদি নিজেকে আলেম বলো, আমি দোয়া চাই, আল্লাহ রাসূল বলছে যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। তোমার এত মহব্বত যদি ইয়াজিদের সাথে থাকে, আল্লাহ তোমার হাসরটা যেন ইয়াজিদের সাথেই করে। আমাদের হাসর নামাজে রাসূল সাইয়্যিদনা ইমাম হুসাইনের সাথে করে। সুবহানাল্লাহ। কথা আবার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আর কিছু বুঝতে চাই না, আমার অত বোঝার দরকার নেই। হ্যাঁ, পাখাটা একটু এদিকে ঘুরিয়ে দেন, একটু চা খাও না। আমি এখন কিন্তু জলসা স্টার্ট করি নি, কেন বলেন তো? আমরা সবাই বসেছি, আল্লাহুম্মা দিয়ে শুরু করে দেওয়া যায়, কিন্তু রিজিক সম্পর্কে তো একটু আলোচনা করা দরকার। কারণটা কি? সব দলবদ্ধ হয়ে বসছি। আমরা কি ওগান্ডা ট্রাইবেলসদের মধ্যে আছি? আমি কি ইথিওপিয়ান ট্রাইবেলদের মধ্যে আছি? আমি কি নিম্বিয়ানসদের মধ্যে আছি? আমি কি সেই ভাবের জগতে, ঘোরের জগতে পড়ে আছি? না। তো বাকি রইল আমাদের দুঃখ লাগে কি জানেন? ব্যথা নেবেন না, আমাদের দুঃখ লাগে আমরা ঘটনা শুনিয়েছি, জজবার কথা বলেছি, চিৎকার করেছি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার হয়েছে, মেহরাব ভাইজান জিন্দাবাদ করেছে। ভাই ওয়াজটা কি বললো? ও গরম করে দিয়ে চলে গেছে, বুঝলি তো, হেভি দিল। কি কি বললো? কত রকম কথা, বুঝলি তো, ওই এজিদের নিয়ে বলছিল আর কি। কি বলছিল বলবি তো? তুই শুনতে পারছিস, আমায় জ্বালাচ্ছিস কেন? আমার কথা বুঝতে পেরেছি? কে সেখানে হয়ে গেছে? এত বছর ধরে কারবালার ঘটনা শুনে আসছেন, ইমাম হুসাইনের জন্য কেঁদেছেন। আমি যদি জিজ্ঞাসা করি এই কারবালার যুদ্ধটা হলো কেন, জি কি কারণটা কি? না, ইমাম হুসেনকে না আপনার গলা কেটে নিয়েছে, জানেন? তীর বললাম বর্ষা দিয়ে বডিটা ঝাঁঝরা করে দিয়েছে। ওনার মাসুম বাচ্চা সাকিনা তাকে জবাই করে দিয়েছে। আপনার কি বলে, ওনার মাসুম বাচ্চা আলী আসগারকে জবাই করে দিয়েছে। আবুল কাসেমের বুকের উপর দিয়ে ঘোড়া লাফিয়ে মেরে দিয়েছে। আলী আকবরকে শহীদ করেছে, লাস্টে খিমায় আগুন ধরিয়ে দিয়েছে। কি দুঃখের, অবশ্যই দুঃখের। কিন্তু এটা হলো কেন? এই পজিশনটা আসলো কেন? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এখন তো 10 জনের একজনও বলতে পারে তো এইরকম পজিশন আসলো কেন? না কারবালার যুদ্ধ হবে না তা বলে, কারণ ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, ওই জন্য কারবালা হয়েছে। হয়ে গেল, ওয়াজ শেষ। তার পিছনে কিছু লুকিয়ে আছে না। কারবালার তাহলে যুদ্ধটার ব্যাপার কি? অত ঘটনা বলতে গেলে তো 3 ঘন্টা লেগে যাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন? আবেগী কথাগুলো আমরা শুনি, যেগুলো শুনলে মহাব্বত বাড়ে, ঈমান তাজা হয়, দরকার আছে, অস্বীকার করছি না আমি। কিন্তু এই আবেগের পিছনে যে বাস্তব লুকিয়ে আছে সেটা কি আমাদের জানা দরকার নয়? সেটা কি আমাদের বোঝার দরকার নেই? অতএব দুটোকে যদি না আমরা ব্যালেন্স করতে পারি, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। তোমরা কোন সিলসিলার মানুষ? আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। ভাই ফুরফুরা সিলসিলাটা কি? হয়তো আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, আর কি করো, আমাদের মিলাদ হয়, নবী দিবস করি, বাস, এটাই ফুরফুরা সিলসিলা। ভাইজান আমার কথা খারাপ লাগছে না? তাহলে আইডিওলজি অফ পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদ জামান, ম্যানিফেস্টো অফ ফুরফুরা শরীফ, সব জিনিসের একটা ম্যানুয়াল থাকে, ম্যানিফেস্ট থাকে। সেই ম্যানিফেস্ট ম্যানুয়াল নিয়ে আলোচনা হয়নি। আসামের জঙ্গলে বাবা আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখে 10 হাত লম্বা বাঘটা জঙ্গলে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাদা হুজুরকে দেখে ঢুকবে না তো তোমাকে দেখে ঢুকবে? তো আমার দাদা হুজুরের পরিচয় এটাই, আর নেই। বাবা আমার দাদা হুজুর পীর কেবলা বোতলে ফুঁক দিলেন, বাবা পানির বোতলটা ফেটে গেল। সুবহানাল্লাহ বলেন সবাই। দাদা হুজুর ফুঁক দিচ্ছে, আর আমি মেহরাব লাফ মারলে ভাঙছে না কেন? খারাপ ভাববেন না আমার কথা।
হুজুর আপনি ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দেন, তুই মাথাটা দে, তোর মাথা আমি যদি না ফাটাতে পারি আমার নাম মেয়ের আপনার। ঠিক আছে, ইঁটে ফুঁক দিয়ে মাথায় মারলি ফেটে যাবে। আমার কথা খারাপ ভাববেন, গায়ে নেবেন না, গায়ে লাগলে আগে আমার লাগবে, কারণ আমি আমার নিজের বদনাম করছি। ধর কাছি ধরে আছি সব শেয়ালের একরা হুক্কা হওয়া, সবাই হুক্কা হওয়া করলে নিতে লাভ নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে জানুন, চিনুন। 1000 ভক্ত নিয়ে হই হই করা মেহরাবের দরকার নেই, কারণ জলসার খাতা পর্যন্ত আমার শেষ করে দিয়েছি, ডায়েরি রাখিনি আমি। 10টা আমার শেরের দরকার আছে। যারা মুজাদ্দিদ জামানকে ইতিহাসের পাতায় দেখবে, তারা সেই মুজাদ্দিদকে চিনবে যে মুজাদ্দিদ অসহযোগ আন্দোলনের সময় ছিল। ওরা ওই মুজাদ্দিদকে চিনবে যে মুজাদ্দিদ ভাষা আন্দোলনে ছিল। ওরা ওই মুজাদ্দিদকে চিনবে যে আবু বকর বিদেশি দ্রব্য বর্জনের সময় ছিল। ওই আবু বকরকে চিনবে যখন বিদেশি আপনার কি বলে কলেজ নীতি বয়কট, আপনার কি বলে বিদেশি কলেজ নীতি, স্কুল কলেজ নীতি গান্ধীজির বয়কটের সময় তার যে ভূমিকা ছিল, ওই আবু বকরকে চিনবে। নিখিল ভারতের আবু বকরকে চিনবে, ব্রিটিশ খেদায়ের আবু বকরকে চিনবে, সাথে সাথে আল্লাহ রাসূলের পথ দেখানো আবু বকরকে চিনবে, মুজাদ্দিদের রূপে আবু বকরকে চিনবে, দাদা হুজুর পীর কেবলাকে সেই রূপে চিনবে যে রূপে দ্বীন এবং দুনিয়া উভয় পথে মানুষকে নিয়েছে, আল্লাহকে চিনিয়েছে। ওই আবু বকরকেই আমরা চিনতে চাই, বলুন সুবহানাল্লাহ। আর ওনাকে চিনতে গেলে কারামতের নিরিখে বিচার করলে চলবে না, তার অ্যাক্টিভিটিস অফ লাইফ জানতে হবে, তার জীবনের কারনামাকে চিনতে হবে। আমি কেন আপনার জোর করে ধরিয়ে রাখবো তুমি আমার দাদা পীরের হবে না, তোমার বাপ হয়েছে, দাদা হয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাকে আমি সিলসিলার ভক্ত করতে রাজি নয়। একে একে দুই 4 হাতের সামনে তুলে ধরবো, যেটা পরিষ্কার লাগবে ইনশাআল্লাহ ওইটাই দেখবেন মুজাদ্দিদের জামানের আকীদা, বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না আপনারা? ভাইজান এরকম কথা বলতে আছে সব খারাপ ভাববে, খারাপ ভাববে। আমাদের আলেম ওলামা বক্তা মৌলবী মৌলী সাহেবদের, হুজুর হযরত জি আমাদের যে সমস্ত কারনামা আস্তে আস্তে গুটাতে এসে আমরা নিজের মতো করে পাঠ পড়িয়ে কাস্টমার রেডি করার জন্য যে কথাগুলো বললে আমাদের ঠিক হয় সেগুলোই বলছি, কিন্তু মুজাদ্দিদ জামানের মূল নীতি মন্ত্রগুলো আমরা শোনাচ্ছি না। আপনারাই নির্ণয় করছেন মেহরাব হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে, আপনারাই নির্ণয় করছেন অমুক হুজুর অমুক হয়ে গেছে, অমুক হুজুর অমুক হয়ে গেছে। তুমি যে বিচার করছো, তুমি যে ওলি হয়েছে সে তুমি জানলে কি করে মেহরাব হুজুর ওলি হয়েছে? তুমি যে বললে যে অঙ্কের রেজাল্টটাও ভালো করেছো, ওর খাতাটা দেখলাম, তুমি ম্যাথামেটিক্স নিজে করেছো যে ওর খাতা দেখে বুঝতে পারবে না? ওর ইংলিশ খাতাটা দেখে দেখলাম ভালোই লিখেছে, ধর ও ইংলিশ লেখেনি, ও বাংলায় মা বাপকে গালাগাল করেছে ইংরেজি ভাষায়। তখন আমার বিদ্যার জোর বিচার করছি। আর আমরা যদি আমাদের মুরিদ তাকে দিন মুহিব্বিন, এই যে শুনতে হচ্ছে, আপনারাও শুনেছেন কই আবু বকর সিদ্দিকের তো কই মিলাদ আপনার জলসা হয় না নামে, ওমর ফারুকের নামে জলসা হয় না, হযরত আলীর নামে জলসা, কে বলেছে হয় না? তাদের জলসা হয়, কোথায় হয় শুনুন তো। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ওয়ালা নাতিকু বিল হক সওয়া ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা ওমর ইবনে আল খাত্তাব ওয়ালা জামিল কুরআন উসমান বিন আফফান ওয়ালা আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব ওয়ালা ইমামাইল উমামাইন সাইয়্যিদান আল শরীফাইন নবী মুহাম্মদ আল হাসান আবি আব্দুল্লাহ বিল হুসাইন ওয়ালা সাইয়্যিদাতুন নিসাওয়াত আপনি ফাতিমাতুজ জোহরা। শুনেছেন এটা আগে? আপনারা শুনেছেন? কারা শুনেছেন হাত তুলে দেখান তো। আপনারা বাকি লোক শোনেন না? যারা শোনেন না শুনে নিন, নামাজ পড়তে যাবেন জুমার দিনে, জুমার দিনে যা একটু অভ্যেস করবেন, কারণ এখানে জুমা পড়া মানুষ খুব কম দেখছি। আর গেলে শুনতে পাবেন ওখানে সানি খুতবায় ইমাম সাহেব কিন্তু চিল্লে চিল্লে এই কথাগুলো বলে, বলে কি বলে না? বলে। এর মানে কি? যে তাদের ইয়াদগারকে তাজা করো। হযরতে জৈনুল আবেদিন যখন কুফায় উবাইদুল্লাহ বিন জিয়াদ কানে যে বলছে আজকে
এজিদকে খলিফা বলে তুমি মেনে নাও। কথা আমার বুঝতে পারছেন না? ইমাম হোসেনের সাহেবজাদা দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে ডান দিকে তাকালেন, বাঁ দিকে তাকালেন। আসলে কেসটা কি হয়েছিল একটুখানি বলে দেবো আপনাদের। এটা অন্য কিছু না, খুব শর্টে বুঝে নেন। হ্যাঁ, সুর টান দিলে ভুলে যাবে, গল্পের মতো করে বলে দিই। 40 সাল 40 হিজরি হযরতে আলী ইন্তেকাল করলেন। কথা বুঝতে পেরেছেন? হযরতে আলী কিন্তু একটা কথা বলেছিলেন যে আমার আর ঈসা নবীর মধ্যে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি কি? সিমিলারিটি হলো এটাই যে একদল মানুষ তারা ঈসাকে খোদা বলে দিয়েছে, একদম খোদা বলে মাথায় তুলে ঈমান হারিয়েছে। আবার একদল খ্রিস্টান ঈসাকে ঘৃণা করে মার্ডার করে দিয়েছে। আমার ক্ষেত্রেও দেখবে একদল মানুষ কিন্তু আমাকে খোদা বলে ফেলবে, আর একদল মানুষ দেখবে আমাকে মার্ডার করে দেবে। আর হযরতে আলীর জীবনে ঘটেছিল তাই। এক শ্রেণীর মানুষ হযরতে আলীকে এত মানতে আরম্ভ করলো, ঠিক আছে ঠিক আছে, তুমি কোথাও বলবে। এক কথায় হযরতে আলীর ওফাতের পরে তো এই হযরত আলীকে একদল আবার খোদা ভাবছিল। শিয়ানে আলী যাদেরকে বলে, তাদের ধারণা হচ্ছে কি? তাদের ধারণা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিল, এসে আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি বলে সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীটা দিয়ে দিল। আসলে ওটা আলীর জন্য, নবী হওয়ার হকদার আলী ছিল। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিল, দিয়ে দিয়েছে। আসলে আলীরই নবী হওয়ার কথা। বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে। আর একদল আবার, ওদের মধ্যে মূল চারটি। আর একদল আবার বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে প্রধান খলিফা হওয়ার যোগ্যতা যেহেতু আহলে বায়ত ছিলেন, এটা আলীর ছিল। আবু বকর সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কত মত এসছে বুঝতে পারছেন? তাহলে এ থেকে বুঝতে হবে পক্ষ বিপক্ষ দুটো। একটা আলীকে মাননেওয়ালা শুরু থেকেই ছিল। এদের মধ্যে মূল যে নামটা আমাদের কাছে সামনে আসে, আব্দুল্লাহ বিন সাবা। নাম শুনেছেন নিশ্চয়? এই আব্দুল্লাহ বিন সাবা, এটা শিয়াদের স্টার্টেড ফ্রম আব্দুল্লাহ বিন সাবা। এই শিয়াদের স্টার্টটা হলো যেখান থেকে, আব্দুল্লাহ বিন সাবা। ইনি হযরত আলীকে কখন ভালোবাসতেন? ফের দামেস্কে চলে যে আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। দুটো দল ডিভাইড করে দিল। একটা দল খোদা ভাবতে থাকলো, একটা দল আলীকে খোদাকে বলছে, আর আলীকে বাঁচিয়ে রাখার দরকার নেই। এই সব চক্রান্ত, হযরত আলীকে মেরে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? কেউ চক্রান্ত করে হযরত আলীকে কেউ খোদা ভাবছিল, আর কেউ বলছিল ওকে খোদা করে ফেললে তো লোকের ঈমান চলে যাবে। কেউ উস্কে দিল, হযরত আলীকে মারা, এইভাবে মেরে দিল। ওটা হিজরি ছিল 40। 40 হিজরিতে খলিফা হলেন কে? তখন খলিফা হলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনি বলবেন আচ্ছা পরে আসলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আমিরে মুআবিয়া 40 থেকে 60 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। ডিউরেশন অফ খেলাফত পিরিয়ড কত ছিল? 20 বছর। এজন বিরক্ত লাগছে না তো? আমার সুর টান দিচ্ছি, খালি বুঝে নিন কেন কারবালাটা হয়েছিল, বোঝার দরকার আছে। তার কি হলো? হযরতে আলীর পিরিয়ডটা যখন শেষ হলো, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। খেলাফত পিরিয়ড চলছে। লাস্টের দিকে, একদম শেষের দিকে, ধরে নেন 59 হিজরি টিজরি, মানে 60 হিজরিতে উনি ইন্তেকাল করবেন। 59 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া একটা কাউন্সেলিং আরম্ভ করলেন। সে কাউন্সেলিং কি? আমার শরীরের যে কন্ডিশন, বুঝতে পারছেন তো নাকি? আমার শরীরের যে কন্ডিশন, এই কন্ডিশনে
হয়তো আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমার পরে খলিফা কি হবে। তো ন্যাচারালি দেখা যাচ্ছে ওনার ছেলে ইয়াজিদ ছিল, যেহেতু খেলাফতের হযরত আলী থেকে একবার রাস্তাটা এদিকে ঘুরে আমিরে মাবিয়ার দিকে এসেছে, ইমাম হাসান হোসেনের দিকে যায়নি, ছোট ছিলেন, কথা বুঝতে পারছেন, বয়স কম ছিল, যেহেতু একবার অন্যদিকে যখন ঘুরেছে তো প্রথম অধিকার তার ছেলেরই আসছে। ভাই কথা বুঝতে পারছেন তো? তো উনি কি করলেন, হযরতে আমিরে মাবিয়ার মধ্যে এত ইখলাস ছিল, উনি ইচ্ছা করলেন নিজের, এখানে অনেক হযরতে আমিরে মাবিয়াকে ভুল বোঝে, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন, তো তিনি নিজের ছেলেকে খলিফা না করে তার কত মনটা পরিষ্কার দেখুন। প্রথমে উনি ভোট নিতে আরম্ভ করলেন, কাউন্সিলিং আরম্ভ করলেন, যে শোনো আমি যে ইয়াজিদকে খলিফা করব, তো আগে খোঁজ নাও ইয়াজিদকে খলিফা বলে কারা মেনে নিতে চাই। এই কাজটা কি উনি খারাপ করেছিলেন? ভালো কাজ করেছিলেন। তো ভোট নিতে যে দেখা যাচ্ছে মদিনার মানুষ ইয়াজিদকে মেনে নিতে পারছে না, তাদের মুখে একটাই কথা হুসাইন। মক্কার মানুষ বলছে হুসাইন। ওই সময়তে কুফাতে লোক পাঠালো, দামেস্কেতে লোক পাঠালো, বিভিন্ন জায়গায় সন্দেশ নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে আমিরে মাবিয়ার দলের সঙ্গপঙ্গরা ছাড়া বাকি সব কিন্তু ভোট দিচ্ছে হযরত ইমাম হুসাইনের দিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারবালা হলো কেন? তাহলে আরেকটু পিছিয়ে যেতে হবে। এটা হওয়া ছিল তাই হয়েছে, এটা হওয়া ছিল তাই হয়েছে। কারণ হাদিস পাকের মধ্যে লিখছে ভালো মানুষদেরকে ছেঁকে নেওয়া হবে। কিরকম? কাহুফালাতুন হুফালাতুন কাহুফালাতি শাইরে, যেমন গম বা জবকে চাললে ভুসিগুলো রয়ে যায়, আসল ছাক্কা মালটা বার হয়ে আসে। তো কারবালা আপনি বলতে পারেন এই জন্য হলো যে ভুসিগুলো সাইড করে দিয়ে ছাক্কা আমরা রয়ে যাব, তাই বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা ছোট্ট থেকে ইমাম হুসাইনকে যারা ভালোবেসেছে, একটা ছেলেকে ইয়াজিদের দিকে ঘুরিয়েছে, দেখান তো পারে। যখন এই যে কাউন্সিলিং আরম্ভ হলো তখন কুফা ছিল হযরতে আলীর কেন্দ্র, ছিল কুফা, কথা বুঝতে পারছে। এবং পরে ইমাম হুসাইন নিজের চাচতো ভাই হযরতে মুসলিম, ওনাকে বললেন যে দেখো কুফা থেকে আমার কাছে প্রায় 150টা চিঠি এসেছে, এবং কুফার মানুষ বলছে গভর্নর আপনি হন, খলিফা আপনি হন। এখন কি করা যাবে? তোমরা যাও যে একটু খোঁজ নিয়ে আসো তো। হযরতে মুসলিম চলে গেল। চলে যাওয়ার পরে যখন খবর পেল ইমাম হুসাইনের চাচতো ভাই এসেছে, ইমাম হুসাইনের ভাই এসে হাজির হয়েছে, ওই সময়তে ইমাম মুসলিমকে সব একত্রিত করে ঘিরে ধরে একটা নয় দুটো নয় 10,000 মানুষ ইমাম মুসলিমের দ্বারা ইমাম হুসাইনের কাছে বায়াত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে খবর পাঠিয়ে দিল, ভাই এখানে খবর খুব ভালো, আপনি কুফায় চলে আসুন। কুফায় চলে আসুন এবং ফ্যামিলি নিয়ে চলে আসবেন। এখানে সব আপনি কুফা এবার আপনার আয়ত্তে চলে আসবে, আপনার রাজত্ব হবে এখানে, আপনি সব নিয়ে চলে আসুন। এখানে অবস্থা খুব ভালো, সত্যি অবস্থা খুব ভালো। ও বাবা, তখন যে গভর্নর ছিল কুফার, এই গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হলো। খুব নরম মনের মানুষ ছিল, ইব্রাহিম কি নাম ছিল সম্ভবত। ইনাকে চেঞ্জ করে দেওয়া হলো। কোথায় চেঞ্জ করে? ইনাকে ইরাকে করে দেওয়া হলো, বা কেউ বলছে দামেস্কে করে দেওয়া হলো। আর দামেস্ক বা ইরাকের গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, খুব খচ্চর লোক যাকে বলে, একদম বদের হদ্দ।
খারাপ লোক, মানুষের খারাপ ছাড়া ভালো একটু বুঝতো না, তাকে এনে বসিয়ে দিল কোথায়? কুফায় বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর যারা, এবার বোঝো কেসটা কি হচ্ছে, যারা ইমাম হোসেনের দিকে ভোট করেছিল তাদের এবার বাড়ি চড়া হলো, তাদের মেয়েদের নিয়ে টানাটানি হলো, বাড়িতে আগুন লাগানো হলো। কেসটা কবে থেকে স্টার্ট হয়েছে কিছু বুঝতে পারছেন আপনারা? সব ভোট যদি ওদিকে চলে যায় তো এজিদের ব্যান্ড বেজে যাবে। এদেরকে চমকে ধমকে ভুল বুঝিয়ে এই বুঝিয়ে পুরো ঘুরিয়ে ফেললো। আর ওদিকে তো চিঠি পাঠিয়ে দিচ্ছে, ভাই খুব খবর ভালো, চলে আসুন। মক্কা থেকে আমার হোসেন রওনা হয়ে পড়েছেন, হযরতে জাইনাব রওনা হয়ে পড়েছেন, সৈয়দা জাইনাব ইমাম হোসেনের বোন আম্মাজান ফাতিমার মেয়ে রওনা হয়ে পড়েছে, হযরতে আলী আসগর রওনা হয়ে পড়েছে, হযরতে আলী আকবর রওনা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্বাস রওনা হয়ে পড়েছে, হযরতে আলী আকবর রওনা হয়ে পড়েছে, হযরত আবুল কাসিম। এইভাবে ৭২ জন রওনা হয়েছিলেন, যার মধ্যে ৪০ জন পুরুষ ছিল, ৩২ জন মেয়ে ছিল। এবারে এর ইখতিলাফ এসেছে অনেক, আমি একটা শোনালাম খালি নলেজ দেওয়ার জন্য, কারণ ৪০ আর ৩২ নিয়ে তো ঝগড়ার কিছু না, একটা নলেজ দেওয়ার জন্য। রাস্তায় এসে একটা জায়গা পড়ে কুফা আর মক্কার মধ্যে মধ্যস্থানে, জায়গাটার নাম হলো কারবুল বালা, মানে মুসিবত কাছাকাছি। এটা ঠিক রাস্তার মধ্যে পড়বে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সিমার, হুরমুলা, আমার, জালিম আমর বলা চলে, এরা পুরো ফুরাক নদীর তীরটা আগের রাত থেকে বন্ধ করে দিল। সন্ধ্যা হয়ে গেছে, এরা তামু গেড়ে দিল। হই হই করে আওয়াজ উঠল। কিসের আওয়াজ? জাইনুল আবেদিন, বেটা রাতটা কোন রাত আজ? বলছে আব্বু এই রাতটা হচ্ছে ৯ মুহররম রাত। বলছে আজ কি লাইলাতুল আশুর? বলছে হ্যাঁ। ইমামে হোসেন বলছে বেটা চুপচাপ শোনো, নানা পয়গম্বরের সুখবর আছে, হোসেন তোমার আব্বা আমার শাহাদাত হবে। হ্যাঁ জানি তো, যে আজকের রাতটা লাইলাতুল আশুর, কাল সকালে কারবালা কায়েম হয়ে যাবে বেটা, কাল থেকে তোমার আব্বা বলে ডাকা চিরতরের মতো ঘুচে যাবে। আরে হযরতে জাইনুল আবেদিন হাত মুবারকটা নিয়ে সিনাতে একবার জোর করে মারলেন। আমার ওয়াজ বুঝতে পারছেন তাহলে? কারণ যে কোনো ছেলে বাপের মৃত্যুর খবর শুনলে একটু বুকে হাত বোলাতেই পারে। এবার হাতটা আল্লাহ হতে পারে। এক শ্রেণীর মানুষ এটাকে দলিল করে নিল যে এই বুক চাপড়ানো হচ্ছে জাইনুল আবেদিনের সুন্নাত। বলেন নাউজুবিল্লাহ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন, এই বুক চাপড়ানো এলো কোত্থেকে? ভাইজান যদি ইমাম জাইনুল আবেদিন ইমাম হোসেনের জন্য চাপড়ায়, আপনি কেন চাপড়াবেন না? কারণ ইমাম হুসাইনের জন্য জাইনুল আবেদিন বুক চাপড়িয়েছে, কিন্তু যার জন্য চাপড়িয়েছে ইমাম হুসাইন হাত মুবারকটা ধরে নিয়ে মাথায় হাত বুলে বাচ্চাকে বুকে টেনে নিয়ে বলল, কাঁদিস না বুক, চোখের পানি ফেলিস না, হ্যাপিট করবি না, বুক চাপড়াবি না বাবা। আজকের রাতটাকে তুমি দুটো ভাগ করে নাও, অর্ধেক রাত আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো আর অর্ধেক রাত নামাজে নফল আদায় করো। আর আমি হুসাইন বলছি, কালাম পাক তেলাওয়াতকারী আর নফল নামাজ পড়নে ওয়ালা মুসলমান গুলো কিয়ামতের দিনে তোমার আব্বা হুসাইনের কাতারে দাঁড়িয়ে যাবে। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমরা কেন করিনি এটা? ইমাম হুসাইন বারণ করেছিলেন। তাহলে আমরা যার জন্য মাতম করব তিনি যেটা বারণ করেছে সেটা শুনতে হবে তো নাকি? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ গো, শহীদ হওয়া দুঃখের খবর না আনন্দের খবর? না আমি আর বলি, ধর্মে আল্লাহর নবীর জন্য, দিনে মুহাম্মাদির জন্য জান দেওয়াটা কি দুঃখের? দুঃখের না? তাহলে শহীদ হওয়াটা দুঃখের, কিন্তু দিনের জন্য শহীদ হওয়াটা আনন্দের। তো আমাদের দুঃখ হচ্ছে কেন?
কারণ আমরা যে জাইনুল আবেদিনকে ভালোবাসি তাই, আমরা নবীজিকে ভালোবাসি তাই। আল্লাহর রাসূল কেন দোয়া করতে পারতেন না যে আল্লাহ আমার নাতিটাকে মেরে দিও না, আল্লাহ আমার নাতির হায়াত দাও, এভাবে কেটে দিও না, মার্ডার করিও না, আল্লাহ বলতে পারতেন না? কারণ আমার রাসূল ওটা মেনে নিয়েছে, তার মানে ওটা আমাদের জন্য আনন্দের। কিন্তু আমার হুসাইন চলে গেছে, ওটা আমাদের জন্য দুঃখের। ভাইজান, আমি কথাটাকে বুঝাতে পারলাম ব্যাপারটা? আমার নবীজি ফয়সালা নিয়েছেন, তাই কারবালা আমাদের কাছে আনন্দের, কিন্তু আমার নবী যে কেঁদেছেন, ঝরঝর করে কাঁদছেন। কারবালার যুদ্ধ শোনেন, ঝরঝর করে কাঁদছেন। হযরত উম্মে সালমা আসলেন, আসার পরে বলছি, হুজুর আপনি কাঁদছেন কেন? কি হয়েছে হুজুর? জানি জিবরাইল جاني جبرائيل فأخبرني أن ابني الحسين بعد مني بأرض العراق يكونها كربلاء الله أكبر বলেছে। কি বলছে? আমার কাছে জিবরাইল এসেছিল, আখবরানি আমাকে খবর দিল, আর নবী আল হুসাইন, আমার বাচ্চা শিশু সন্তান একটা আছে হুসেন, আমার মেয়ের বাচ্চা আছে, আমার শিশু, আমাদের কলিজার টুকরা হুসাইন। আর নবী আল হুসাইন বা'দা মিন্নি, ওই হুসাইনকে মার্ডার করা হবে আমার পরে। বেআরদিল ইরাকে, ইরাকের জমিন হবে, ইয়াকুলুহা কারবালা, যেখানে মারা হবে জায়গাটার নাম হলো কারবালা। এই দুনিয়ার ওহাবিয়ত যারা নিয়ে চলছো, নামদারিদের বলি আমি, আহলে হাদিস যারা করছো তাদেরকে বলি, তাবলীগি জামাতের মানুষদেরকে আমি বলি, খবরদার এটা কারবালার যুদ্ধ বলবে না। আলমে আরওয়াতে কিছু কবুল হয়েছিল, এটা আমার হাবিবুল্লাহ ইমাম হুসেনের নানা জান রাসূলুল্লাহর কেবলমাত্র ভবিষ্যৎবাণী। বুঝা গেছে তো নাকি? যুদ্ধ নয়, এটা আমার রাসূলের কেবলমাত্র ভবিষ্যৎবাণী, আর অন্য কিছু না। আমার রাসূল যেটা বলেছিলেন। কারণ ওয়াজ তো আরম্ভই হলো না গো। কেন মিলাদ করছি, মৌলভী সাইদুর রহমান ওনার ইয়াদগারে, এখন তো আরম্ভ হলোনি। কেন করছি একটু আলোচনা করতে যে বেড়ে যাচ্ছে, বুঝলেন? তো যাই হোক, তাহলে আগে আমার রাসূলের কাছে এটা তো নবীজি কখন, ইমাম হুসাইন যখন বাচ্চা তখন বলেছেন। আর কি, একটা মাটি বোতলের মধ্যে শিশিতে একটা মাটি নিয়ে বললেন, এই উম্মে সালমা, হুজুর আমার জান আমার প্রাণ, এই মাটিটা রেখে দাও। হুজুর কিসের মাটি? বলছে ওটা কারবালার মাটি গো, এখানেই তোমার নওয়াসাকে মার্ডার করা হবে, শহীদ করা হবে, কতল করা হবে। হুজুর কি করব? বলছে এটা ভালো করে তুলে রেখে দে, আর মাঝে মধ্যে দেখবি, যখন দেখবি এই মাটির রংটা পরিবর্তন হয়ে লাল বর্ণের হয়ে গেছে, রক্ত হয়েছে, অনেকে বলে রক্ত না, এজা তাহাওয়ালাত, এখানে আমার রাসূল বলছে এজা তাহাওয়ালাত তুরবাতান বিতুরবাতিল হামরাউ ফাকাদ কুতিলা, যখন দেখবে এজা তাহাওয়ালাত ওটা পরিবর্তন হয়েছে, তুরবাতান বিতুরবাতিল হামরাউ ওটা যখন লাল রঙের, লাল বর্ণের হয়ে যাবে, ওই সময় তুমি মনে করবে আমার হুসাইন আর দুনিয়ায় নাই। উম্মে সালমা ওটাকে এক জায়গায় তুলে রেখে দিয়েছে। হঠাৎ একদিন সকাল, সেটা হচ্ছে 10ই মুহররমের, কারবালা হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, শাহাদাত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সকাল হয়ে গেছে, চোখটা লেগে গেছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে চোখটা লেগে গেছে মক্কায়।
স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলকে দেখতে পাই, দেখে কিনা আমার রাসূলের চুল মোবারক ধুলো ভর্তি, দাড়ি মোবারক ধুলো ভর্তি, পিরহান মোবারকতে ধুলো, আমার রাসূলের চুল উস্কো খুস্কো, মাথায় টুপি নাই, কোথায় পাগড়ি, মাথাতে পাগড়ি দেখা যাচ্ছে না। আমার রাসূল এসে বলে, আয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয় আব্দুল্লাহ বিন আব্বাস, দর খোল। দরজাটা খোলার পরে বলে, আমি আজকে উঠি, আমার রাসূলকে আমি দেখতে পাই। আমার রাসূল উস্কো খুস্কো চুল অবস্থায়, চুলটা এলোমেলো হয়ে আছে, মুখেতে দাড়িতে ধুলো। কি হয়েছে হুজুর? বলছে, তুই ঘুমাচ্ছিস? বলে, জি হুজুর, আমার নাতিকে ওরা মার্ডার করে দিল, আমি কারবালার জমিন থেকে খবর দিতে এসেছি। একই সময়তে হযরত উম্মে সালমা স্বপ্ন দেখছে। এই সালমা বলে, রাসূল ডাক দিয়েছে যখন, হযরত উম্মে সালমা যখন উঠেছে, বলে, সালমা তুই ঘুমাচ্ছিস? বলছে, জি হুজুর। বলছে, মাটিটা দেখিসনি? বলে, কেন? বলছে, আমি কারবালা থেকে এলাম, মওতের খবর নিয়ে এলাম, আমার হোসেনকে ওরা মেরে দিয়েছে। চমকে ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে যায়, আর আমার রাসূলের দেওয়া মাটিটার দিকে তাকিয়ে দেখেন যে ওই মাটির রংটা ধুলোর রং নাই, লাল বর্ণের হয়ে গেছে। এখন আমি প্রশ্ন করি শিক্ষিত সমাজের কাছে, হোয়াট ইজ দিস? যদি যুদ্ধই একটা সাধারণ হতো তো এগুলো কি? যেন আমার ওয়াজ আপনারা কেউ বুঝতে পারছে? এ থেকে আমি সাব্যস্ত করতে পারি না যে ওটা যুদ্ধ ছিল না, ওটা কি ভালো জিনিসগুলোকে বাছাই করে নিয়ে মন্দগুলোকে ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি ছিল। ভাই এসেছে, আমার ভাই এসেছে, আমার ছোট ভাইয়ের আসার কথা তো। ছেলেগুলো কোথায় গেল? এসেছে, ভাই এসেছে, ভাই এসেছে, এসে গেছে নাকি? নিয়ে আসে না? কারণ আপনারা মাফ করবেন, আমি এখন বলছি, মেন ব্যাপার হচ্ছে আমার শরীরটা একটু গন্ডগোল তো, ওয়াজে বুঝতে পারছেন নাকি? শরীর খারাপ বোঝা যাচ্ছে ওয়াজে। তা আপনারা দোয়া করেন, প্রত্যেক মাসেই তো যেতে হচ্ছে। আর আমার একটা ছোট মানুষ, এখন সব ছেলে মেয়েরা পড়াশোনা করছে, মুরব্বীরা আমার বাপ দাদুদের সোহবত পেয়েছে, বাপ চাচাদের সোহবত পেয়েছে, মুরব্বীদের সোহবত পেয়েছে। ওরা মাশাআল্লাহ যাই হোক না হোক নিজেরা এক একটা ইনস্টিটিউট হয়ে বসে আছে, বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের যুবকদের, আমরা শতবার মরলেও আমাদের বাপ চাচাদের মতো হতে পারবো না। বাপ চাচারা শতবার মরলেও 5 হুজুর হতে পারবে না, 5 হুজুর শতবার মরলেও দাদা হুজুর হতে পারবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? তাদের ব্যাপারই আলাদা। তাই আমি বলি, আপনারা সময় পেলে এই দাওয়াত করে জলসা করে না করে, যদি সময় পান মাসে একটা বারও দরবার শরীফে একবার যে বসে কিছু আলোচনা তো করা যেতেই পারে। ভাইয়েরা সব জানতো, ভাইয়েরা সব যায়, যে বসে একটা আলোচনা, এটা করাটা ভালো না খারাপ জিনিস বলেন তো? এটা নলেজ বাড়ুক না, কিছু আমরা জানি, কিছু আমরা বুঝি। কারণ একটা ছেলে যে তাবলীগ জামাত করে, তাকে ভালো লেগেছে সে করে, তার একটা অহংকার থাকে। কেন বলেন তো? সে হাঁচির দোয়াটা শিখেছে, তাই তার অহংকার। সে কাশির দোয়াটা শিখেছে, ওটা তার অহংকার। সে পেচ্ছাপ পায়খানার দোয়াটা শিখেছে, সেটা তার অহংকার। আর আপনাকে তো ছোটবেলা থেকে মা বাপ এগুলো শিখিয়ে দিয়েছে, কিন্তু আপনি এর উপরে আরো কিছু তো শিকার আছে, যেগুলোকে শিখলে আপনাকে অহংকার করতে হবে না, কিন্তু দুটো কথা তো বলতে পারবেন। ভাইজান কথা বুঝতে পারছেন? চলুন, যেটা বলছিলাম, তো এটাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনি যুদ্ধ বলবেন? এটা কোন অ্যাঙ্গেল থেকে এটা যুদ্ধ ছিল না, এটা আলেমে আরওয়ার একটা সওয়াল জবাব ছাড়া আর অন্য কিচ্ছু নয়। তাই আমি বললাম যে এই বিলাদের সিস্টেম আমাদের থেকে শুধু নয়, ওমর ফারুকের ওই আপনার আলোচনা হয়েছে, ওসমান গনিরও আলোচনা হয়েছে না? ঠিক, হ্যাঁ, ওলাদু মুজাদ্দিদে জামান। অতএব আপনারা বসেন, আমরা এখানে সব নিজেরা বুঝে নিচ্ছি, আপনারা বসেন, আপনাদের উঠতে হবে না। তো যেটা আমি বলছিলাম, তো এই জন্য এই বিলাদের সিস্টেম আগেও ছিল, আলোচনা, রাসূলকে নিয়ে আলোচনা করা। সাহাবারা মিলাদ, মিলাদুন নবী, নবীর জন্ম, শিশুকালে আসাকে মিলাদ বলে। শিশুকালে এসেছে কে? নবীকে জুড়ে দিন মিলাদুন নবী। শিশুকালে কোথা থেকে আসে? মায়ের পেট থেকে আসে।
মানা ইস্তেলাহি প্রচলিত অর্থে লেসানে আরব দেখুন মিলাদ কথার অর্থ তারা বলছে আরবিয়ানরা, লেসানে আরব কিন্তু ফুরফুরার লোক লেখে নেই, তারা বলছে যে মিলাদ নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনাকে মিলাদ বলা হয়। ঠিক আছে, তো সাহাবারা চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে নবী নবী করে গেছে, তো ওদের মতো করে আমরা কড়া আলোচনা কি করতে পারবো? যদি ওদের মতো করতে পারতাম সুন্নাত ফতোয়া দিতাম, আজ ওদের মতো পারিনি বলি এটা মুস্তাহসান বলা হয়, মুস্তাহাব বলা হয়, বলুন সুবহানাল্লাহ। তাই বলি একবার মিলাদ শরীফ একটু দরুদ সালাম পড়ে নি আমরা। সালাম আপনারা বসুন, ভাইজান লাস্টে পড়াবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله أراد بشتي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أكبر أراد بشتي. اللهم صل على দোয়ার উসিলাই আমাকে ভালো রেখেছেন, আপনাদেরকেও শুকরিয়া জানাই, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া। আজকে কি উদ্দেশ্যে জলসা? আচ্ছা আচ্ছা, মৌলভী তানার ইয়াদগারে এই জলসা, তাই তো নাকি? মাশাআল্লাহ, আরেকটু বেস্টটা কমিয়ে দেন। হ্যাঁ, আজকের এই জলসা হচ্ছে ইসালে সওয়াবের জলসা। কারো ইয়াদগারে, কারো তাজিয়াতে, কারো স্মরণে আজকে এই মিলাদের মাহফিল, যার মধ্যে দিয়ে আমরা যা শেষে ইসালে সওয়াব করব। তাই বলি আশেপাশে যারা আছেন সকলে মাহফিলে চলে আসুন, অল্প কিছুক্ষণ সময় একটু আলোচনা করব। ইসাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো দোয়া। কোথায় পৌঁছাবেন? মাল মাতাল ইনসানু ইল্লা কাল গরীকিল মুতাওয়াসিস ইয়ানতাযিরু দাওয়াতান ওয়া তালহিকুহা, হাদিস পাক। যখন কোনো মানুষ ইন্তেকাল করে, কবরের মধ্যে সে ডুবন্ত নাবিকের মতো হাবুডুবু খেতে থাকে। ইয়ানতাযিরু দাওয়াতান, তারা অপেক্ষায় থাকে দোয়ার জন্য। পৃথিবীর জমিনে তার যত আপনজন আছে, আবিন ওয়া আখিন ওয়া সাদিকিন, এক কথায় সব নিজের লোক যারা আছে তাদের কাছ থেকে তারা দোয়ার আশা করে কবরে থাকেন। আর আমরা তাদের জন্য দুনিয়ায় বসে একটু দোয়া করে থাকি, তাই তো নাকি? বাচ্চারা তোমরা চুপ করে যাও, অল্প সময় থাকবো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, টু দা পয়েন্ট। বাজে কথা বলি না, বলবো না, গাজওয়ারি কথা বলি না, বলবো না, চাপিয়ে দিয়া কথা বলি না, বলবো না, ফিতনামূলক কথা বলি না, বলবো না, কোনো অথেন্টিক রেফারেন্স ছাড়া কথা বলি না, বলবো না, এটা আমার অভ্যাসের বাইরে। তো তাই বলি আপনারা আজ সেলিব্রেট করছেন মিলাদুন নবীর মধ্যে দিয়ে ইসালে সওয়াবকে উদযাপন করছেন, খুব ভালো লাগলো। এইরূপ প্রোগ্রাম আপনারা করবেন, তাতে একদিকে আপনাদের ভালো, যারা বসছেন তাদের ভালো, যারা কবরে আছে তাদের জন্য ফায়দা, যারা প্যান্ডেল দিয়েছেন তাদের জন্য ফায়দা, যারা মাইক দিয়েছে তাদের জন্য ফায়দা, আমাদের জন্যও ফায়দা। এই বিজনেস চিরন্তন বন্ধ হবে না সহজে। কথা বুঝতে হয়েছে? কথা আমার খারাপ ভাববেন না, এই ব্যবসা চিরন্তন বন্ধ হবে না। লেভেল অফ ভ্যালু, প্রোডাকশন যতক্ষণ পর্যন্ত না হিউজ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিজনেস ভালোভাবে চলবে। প্রোডাকশন বাড়িয়ে দেন, লেভেল ভ্যালু কমান, দেখবেন এই বিজনেস আস্তে আস্তে আমাদের কমে যাবে, তখন সবাই করবে। তার মানে বলতে যাচ্ছে আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, আলিম ওলামা করুন,
তখন বলবেন 4 দিনে 7 দিনে আর ফুরফুরা শরীফ থেকে আনতে হবে না, আবার ভাই সাহেবকে ডাকবি, এদিকে একে নিয়ে করে নে, 40 দিনে ভাই সাহেব ডাকবি। তাহলে বিজনেস স্প্রেড হয়ে গেল, সবার মধ্যে ছড়িয়ে গেল। বাকি রইল রুহানি লিল্লাহিয়াতের যে ব্যাপার, যে আমরা যে এখানে এসে বসলাম, একটা স্পিরিচুয়াল থট, ভেতর থেকে যে ভাবনার জায়গা, যে কিছু পাবো, সব থাকা অবস্থায় আমি দেখাতে পারবো না, সেটা আবার একটা জায়গা রয়ে যায়, সেটাকে আবার অস্বীকার করা যায় না। সেটা কেমন জায়গা? বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই যে নতুন করে শেখাবার মতো আর কিছু বাকি নেই, যেটা আপনাদের শিখতে জানতে বাকি আছে। কিন্তু যুগ এসে গেছে ফতোয়াবাজির যুগ। এর নামে জলসা, ওর নামে জলসা, ওর নামে জলসা, তার নামে জলসা, তার নামে এ হচ্ছে, অমুকের নামে হচ্ছে, তো কই সাহাবাদের নামে হয়নি তো? আহলে হাদিসরা প্রশ্ন করে ফেলে, আমাদের তাবলীগী জামাতের মানুষেরা আমাদের প্রশ্ন করে ফেলে, কই আবু বকর সিদ্দিকের নামে জলসা হচ্ছে না, ওমর ফারুকের নামে জলসা হচ্ছে না, হযরতে আলীর নামে জলসা হচ্ছে না, ওসমান গনির নামে জলসা হচ্ছে না। যত বড় পীর, ছোট পীর, খাজা পীর, দাদা পীর, তারপরে একজন হুজুর ইন্তেকাল করেছেন যার জলসা, তাদের নামে হচ্ছে, কই ওনাদের নামে হতো না তো? আসলে ব্যাপারটা হচ্ছে, রাগ করবেন না, এটা আমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। কিন্তু শুনুন, আবু বকর, উমর, ওসমান, আলী, তাদের আলোচনা যদি না হয়, এমন কোন মসজিদ নেই, এমন কোন দুনিয়ার জায়গা নেই যেখানে তাদের জলসা হয় না। আর এই জলসা চালু করে দিয়ে গেছিলেন কে? তাদের নাম নিয়ে তাদের গুণ আলোচনা করতে, তাদের ইয়াদগারকে তাজা করতে এ শুরু করে দিয়েছে কে? সৈয়দনা হুজুর হযরত জাইনাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই জাইনাল আবেদিন কে ছিলেন? হযরতে ইমামে হুসাইন সাহেবজাদা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো তাদের জলসা ইনারা শুরু করে দিয়ে গেছেন। ইসালে সাহেব যেটা করছেন, এটা আমার নবী চালু করে দিয়ে গেছেন। আর কেউ করেছে? সাহাবা করে গেছেন। এই বক্সানু, এই সব পৌঁছানো, ইসালে সব, এই যে নবীদের যুগে সাহাবাদের যুগে ছিল, আপনার পড়া হয়নি আলাদা ব্যাপার, ছিল না বলার একটা ধৃষ্টতা, না বলাই ভালো। নেহাত পেটের তাগিদে আমরা এটা করি যে তা নয়। আল্লাহ রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে আছেন আল্লাহর কাবার সামনে। একদল মানুষ এসলেন, জিজ্ঞাসা করলেন, ওয়্যার ইউ কামিং ফ্রম? কোথা থেকে আপনারা আসছেন? বলছে আমরা বাগদাদ থেকে আসছি। বলছে ইরাকের বাগদাদ? বলছে জি। বসরা চেনো? বসরা, যেখানকার মতি বিখ্যাত হয়, এই যে বসরাই মুক্ত বিখ্যাত। হ্যাঁ চিনি। ওই বসরার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম উবাল্লা, ওটা চেনো? বলছে হুজুর চিনি। ওই উবাল্লা নামক গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আশআর। চেনো? যে হুজুর খুব চিনি, মশহুর মসজিদ, নামকরা মসজিদ। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মান ইয়াদমান লি মিনকুম আইয়ুসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুল হাযিহি লিআবি হুরায়রা। আল্লাহু আকবার। কি বলছেন? মান ইয়াদমান লি মিনকুম, তোমাদের মধ্যে কে এমন আছো, ইয়াদমান লি, আমার তরফ থেকে একটা দায়িত্ব নেবে। দায়িত্বটা কি? আইয়ুসাল্লি, নামাজ পড়তে হবে। কোথায়? ফি মসজিদিল আশআরে, ওই মসজিদে আশআর নামক মসজিদে। করাকাত? রাকাতাইন, দুরাকাত। আর এই দুরাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলবে, ওয়া ইয়াকুলু হাযিহি লিআবি হুরায়রা। আমার আল্লাহ এই নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। বক্সানো কবে কারব? আমরা আজকে বক্সাবো তো নাকি?
বাপরে, এই তো রাসূলের সব থেকে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন উনি বক্সাতে বলে গেলেন। আমরাও আজকে বক্সাবো। হ্যাঁ, তখন হয়তো জেনারেটরের আলো ছিল না, তখন হয়তো মাইক ছিল না, যুগের তাগাদা, মডার্নাইজেশন অ্যাপ্রিসিয়েট করি আমরা। বলবেন তাহলে আমরা নফল নামাজ পড়ি তো বক্সে দিতে পারতাম, আবার এই মিলাদ মাহফিলের দরকার কি ছিল? মৌলবী কি বললেন? সাইদ কি নাম? সাইদুর রহমানের রুহে, সাইদুর রহমান সাহেবের রুহে আমরা নামাজ পড়ে বক্সে দিতে পারতাম। তাহলে এটা কেন করছি? হ্যাঁ, ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ হলো নামাজ, কিন্তু আপনি দাবি করে বলুন যে নামাজের মতো শ্রেষ্ঠ আমার সেজদা। ইবাদত শ্রেষ্ঠ, নামাজ আফদালুল ইবাদত, ইবাদতের শ্রেষ্ঠ, কিন্তু আপনার সেজদাটা কি ওই নামাজের মতো শ্রেষ্ঠ হবে? তাই আমাদের একটা সিস্টেম শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালাম, যে 300 বছর কাঁদার পরে দোয়া কবুল করার জন্য যে মন্ত্রটা আমাদের শিখিয়েছিলেন সেটা অন্য কিছু নয়, অন্য গুরু মন্ত্র নয়। ওটা শিখিয়েছিলেন যে তোমরা রাসূলের হুরমতে আল্লাহর কাছে চাও, তোমার নয়, তার হাবিবের খাতিরে আল্লাহ কবুল করে নেবে। ঠিক আছে? তো আজ এক কথাই নফল ইবাদত করে বক্সানো যায়, কিন্তু আমরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে বিশ্বের জমিনে উচ্চ শীর্ষ আসন দান করেছি। তাই আমার রাসূলের আলোচনা, রাসূলের জিকির, তার আসার, তার সিয়াত, তার সুরত, তার সিরাত, তার বিলাদ, তার বিলাদত, তার হাদিস, তার উপর নাযিল হওয়া কোরআন, এইসবের একটু আলোচনা করে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে আমরা হাত তুলি। আমাদের হাতের বরকতে না হোক, আল্লাহ তার কোরআনের ওসিলায়, তার হাবিবের হাদিসের ওসিলায়, আল্লাহ তার হাবিবের আসাসিয়ারের ওসিলায়, সিরাত সুরাতের ওসিলায়, তার হাবিবের খাতিরে ইনশাআল্লাহ আমাদের দোয়াটা কবুল করে নেবে। তাই আমরা তার হাবিবের জিকিরের মাহফিল করে আমরা এই দোয়ার এই সিস্টেমটা রাখি। এটা নি'মাল বিদা, এটা উত্তম কাজ, আর এটা হলো আমালে মুস্তাহসান। আর যদি আমরা প্রতিদিন করতে পারতাম এই আলোচনাকে, তাহলে আমি এটাকে ওয়াজিব বা ফরজ ফতোয়া দিতে পারতাম। কারণ সালাম একবার হোক আর দরুদ একবার হোক, দরুদ পড়া, সালাম পড়া আল্লাহ যখন বলেছে ওটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? আপনাকে পড়তেই হবে, জীবনে একবার হলেও পড়তে হবে। কথাটা আমার বুঝতে পারছেন? তো আমরা দরুদের মাহফিল করে, সালামের মাহফিল করে এখানে বসে একটু সওয়াব বকশির বন্দোবস্ত করেছি। এটা আমরা করে অভ্যস্ত। সারা পৃথিবীর বুকে সবাই করে বলে আমরা করছি তা নয়। যদিও সারা এই দলিল যদি আমি দেখাই যে সারা পৃথিবীর বুকে অমুক করে না, অমুক করে না, অমুক করে না, তো করে না থেকে করের সংখ্যাটা অনেক বেশি, যেটা 97%, অর্থাৎ 3% আদার্সদের মধ্যে কেউ করে না, কিন্তু 97% করে। ওই জাম্মে গফিরের দিক থেকে দলিল দিলেও আমার জয়। আর যদি কেউ না করে তাও যদি আমি করি তাও আমার জয়, কারণ আমার সঙ্গে আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এইবারে রইল হযরতে আবু বকর সিদ্দিকের, তার ইয়াদগারে তো কোই আলোচনা হয় না, তার ওমর ফারুকের ইয়াদগারে আলোচনা হয় না। আপনারা কেন ভুলে যাচ্ছেন? এই তো একটা মাস পার হলো, মাত্র একটা মাস পার হলো, মুহররম মাস চলে গেল, কারবালা কায়েম হয়েছিল। অথচ মুহররম মাস আমাদের কাছে দুঃখের হলেও সব খুশির সংবাদটা কিন্তু মুহররম মাসে আছে।
মহরম মাসে কিন্তু সব খুশির সংবাদ, দুনিয়া সৃষ্টি হওয়া, আদম আলাইহিস সালামের দুনিয়ায় আসা, এরকম হাত গুনলে অনেক দূরে গিয়ে যাবে। কিন্তু একটা দুঃখের খবর, তাম মুসলমানের খুশি, ওই খুশির উপরে একটা দুঃখ ভারী পড়ে গেছে, কারণ সে রাসূলকে ভালোবাসে। আর আমার রাসূলের চোখের পানি পড়েছে, আমার রাসূলের নওয়াসাকে শহীদ করা হয়েছে, আমার রাসূলের নাতিকে, আহলে বাইতদেরকে বেইজ্জতি করা হয়েছে, তাদের খিমায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নিতে পারেনি কেউ, আমরা মেনে নিতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবো না। একটা শ্রেণীর কাছে এটা অনেক হালকা ব্যাপার, দুঃখ লাগে জানেন, তারা যখন আলোচনা করে আমি শুনি শুধু যে যদি এটা ধর্মযুদ্ধ হতো, ধর্মীয় যুদ্ধ যদি হতো, তাহলে অনেক সাহাবারা ছিলেন, তারা কেন এই কারবালায় অংশগ্রহণ করেননি? এগুলো হচ্ছে কাটান দেওয়া কথা। কোন সাহাবা অংশগ্রহণ করেছেন কি করেননি ওটা আমি জানি না, কিন্তু আমার রাসূল, আমার দিন দুনিয়ার শাহিনশাহ তার নওয়াসা শাহাদাতে ঝরঝর করে কেঁদেছে, ওটাই আমাদের জন্য দলিল। আমার নবীজি এটা ভালোভাবে নেননি, এটাই আমার দলিল। ঘটনায় গেলে অনেক দূরে যাবে, কিন্তু যারা আমার হুসাইনের সঙ্গে বেয়াদবি করেছে তাদের হাসরটাও কিন্তু ঠিক একই রকম হয়েছে। ইমাম হুসাইনের, বুখারীর হাদিস, ইমাম হুসাইনের কাটা মুন্ডুটা, কাটা মাথাটাকে দিয়ে খাঞ্চার উপরে রেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ ছড়ি দিয়ে ঠোঁটেতে মুখেতে মারে আর ব্যঙ্গ করে, এই মুখে নবী দাবি করেছিস, এই খলিফা দাবি করেছিস, এই মুখেতে তুই খলিফা হতে চাস, এই মুখেতে রাষ্ট্রপতি হতে চাস, এই ঠোঁটে দিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেনি, বয়স হয়ে গেছে তখন। একটু আপনাদের ক্লিয়ার করে দিলে ভালো হবে। ইমাম হুসাইনের যুগটা কোন যুগ জানেন? সাহাবায়ে কেরামদের শেষের দিক। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর রাসূলের মেয়ে, তার ছেলে ইমামে হুসাইন। এবারে ইমাম হুসাইন আল্লাহ রাসূলের নাতি, ইমাম হুসাইন আল্লাহ রাসূলের নওয়াসা, কিন্তু ইমাম হুসাইনের বয়স তখন 50 আপ। তাহলে যারা রাসূলের হাতে হাত দিয়ে সাহাবারা, তাদের শেষের দিক বয়স হয়ে গেছিল, তো ওই সময় মুরব্বী হয়ে গেছিলেন। হযরতে আনাস হাঁক দিয়ে বলেছিলেন, এই কামবাক উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই এমন করে শাস্তি দিসনি। ওই মাথাতে, ওই ঠোঁটেতে, ওই গালেতে, বলে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, তুই এমন করে লাঠি দিয়ে আঘাত করতে পারিস না কামবাক, কারণ আমি আনাস একবার নয়, দুবার নয়, আমি শত শতবার আমার রাসূলুল্লাহকে ওই গালেতে, ওই কপালে, ওই ঠোঁট মুবারকেতে নিজের ঠোঁট দিয়ে চুমু দিতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। না, তুই ভুল করছিস, কিন্তু ভুলের শাস্তি তো আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ ছেড়ে দেবেন না। হিজরি 61 হিজরিতে ইমামে হাসানের, খুব ভালো করে শোনেন, ইমাম হুসাইনের 61 হিজরিতে মার্ডার করা হলো, গলা কাটা হলো। 62, 63, 64, 65, তারপর 66। ক বছর হলো? 5 বছর। এই 5 বছরের মাথায় ঠিক একই মসনদে, একই জায়গায় বসে মুখতার সাকাফি একই স্টাইলে উবাইদুল্লাহ বিন জিয়াদেরও মাথাটা কাটলো, কেটে খাঞ্চাই রেখে ওই ছড়ি দিয়ে মারছে। বলছে একটা বিষাক্ত সাপ কোথার থেকে এলো, আরো অনেক মুন্ডু রাখা ছিল, মাথা রাখা ছিল। ইমাম হুসাইনের ওই যে জালেম বেয়াদবি করেওয়ালা উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওর মাথাটাই দেখা যাচ্ছে খোদার তরফ থেকে একটা সাপ এসে নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে বেরোচ্ছে, মুখ দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে, কান দিয়ে ঢুকছে, নাক দিয়ে বেরোচ্ছে, দিয়ে সাপটা খোদার তরফ থেকে গায়েব হয়ে গেল।
তাই একটা কথা আছে, জয়সা করনি বৈসা ভরনি, যেমনটি করেছিল তেমনটা কিন্তু এদের সাথে হয়েছে। পানি পানি করে চিৎকার করেছিল, পানি তার সামনে দেওয়া হয়নি। আপনারা তো ইমাম হোসেনের ঘটনা শুনেছেন, এজিদের কাণ্ড শুনেছেন কি? ওই এজিদের মতটা ওইভাবে হয়েছিল। ও শেষ বেলায় পানি পায়নি, পানি পানি করছিল। প্রেম করতে যে প্রেমিকার হাতে মার খেয়েছিল এবং ছোট খানজার বার করে বুকেতে মেরে দিয়ে, পেটে মেরে দিয়ে বলছে, তুই আল্লাহর রসুলের নাতিকে ভালোবাসতে পারিস নি, তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো ব্যবহার করে ফেলে দিবি তুই। ওই জঙ্গলেতে যখন মাটিতে পড়ে গেল, ওপর থেকে বাঁদরগুলো, গাছ থেকে বাঁদরগুলো নেমে বুকে সব কাঁচড়াতে আরম্ভ করলো। পানি পানি করে চিৎকার করেছিল, এক ফোঁটা পানি মুখে আসেনি। তার লাশ যখন পেল, বুকেতে দেখে বাঁদরের আঁচড়ানোর দাগ। জয়সা করনি বৈসা ভরনি। ভাই আমার কথা বুঝতে পারছেন? আমার তো মায়াজ্ঞ নেই, এদির সম্পর্কে আমার কোন রকম মায়া নেই। কেন নেই? আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আমরা কিতাবকে নিয়ে চলি। এজিদের প্রতি কোন রকম মায়াজাল আমাদের মনের মধ্যে আঁকা নেই। যারা এজিদ সম্পর্কে বলে যে এজিদের জন্য জান্নাতে সুখবর আছে, কেন তারা একটা দলিল দাঁড় করায় যে কুস্তুনতুনিয়া যুদ্ধের যারা সেফাসালার ছিল, আল্লাহ রসুল তাদেরকে জান্নাতে সুখবর দিয়েছে। এই কুস্তুনতুনিয়া যুদ্ধের সেফাসালার কিন্তু এজিদও ছিল, কিন্তু ভুল করছেন। 49 সালে 49 হিজরিতে কুস্তুনতুনিয়া যুদ্ধের ভাগ নিয়েছিল। কেন? সেখানে যখন ব্যারাম হচ্ছিল, অসুখ হচ্ছিল, তখন আমিরে মাভিয়া রেগে যেয়ে ছেলেকে বলল, তোকে আমি প্রথম পাঠাতে চাইলাম, মাল খেয়ে আর মেয়েদের নিয়ে পড়েছিলি, আইয়াস ছিলি, গেলি না। কুস্তুনতুনিয়ার যুদ্ধ তো একাধিকবার হয়েছিল, 41 হয়েছে, কথা বুঝতে পেরেছেন, 43 হয়েছে, এরকম বারবার তোকে যেতে বলেছি, তুই গেলি না। ওখানে এখন অসুখ বিসুখ হচ্ছে, এখন যা। সেই যুদ্ধে গেল। তাই এরা সব পড়াশোনা করেছে, করে বলছে কুস্তুনতুনিয়ার যুদ্ধে যখন উনি গেছে, নবীজি তো সুসংবাদ দিয়েছে। তুমি ওটা যখন পড়েছো মোবাইলে শুনে আর কোন বক্তা কি বলছে সেটা দেখুনি, তাহলে মাদ্রাসাগুলোর কোনো মূল্য থাকতো না, কিতাবগুলোর মূল্য থাকতো না। আমাদের মনে এজিদের প্রতি কেন দয়া মায়া নেই? শুনে নাও ভালো করে। না, ওনার তো জান্নাতের সুখবর আছে। মৌলানারা বলে, যে মৌলানা বলে তাকে জিজ্ঞেস করবে যে কুস্তুনতুনিয়ার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রসুল এজিদকে সুখবর দিয়েছে, যদি তোমরা ওয়াজ করো তো প্রশ্ন হচ্ছে কুস্তুনতুনিয়ার যুদ্ধ কতবার হয়েছিল? না, একাধিকবার হয়েছিল। আমার রসুল যে সুখবর দিয়েছিলেন প্রথম লস্করের মধ্যে, কিন্তু এজিদ সেই প্রথম লস্করে ছিল না, দ্বিতীয় লস্করে ছিল না, তৃতীয় লস্করে ছিল না। এজিদ 8ওয়া লস্করের মধ্যে ছিল। অতএব তার জন্য আমার রসুল কিছু বলেননি। অতএব দালালি এজিদের সাথে করুন, কিয়ামত পর্যন্ত এজিদিয়াত মুর্দাবাদ হবে আর হুসাইনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ আছে, পর্যন্ত হুসাইনিয়াত জিন্দাবাদ রয়ে যাবে। অস্বীকার করতে পারেন কেউ? এটা মোহাব্বত, এটা আমাদের জজবা নয়, গাজওয়ারি নয়। না, তাহলে এজিদ কি কাফের ছিল? না, কাফের ছিল না। আপনি কাফের বলেন? না, আমি কাফের বলি না, তবে চমকে উঠি না। কেন বলেন না? আমার ইমাম আজম আবু হানিফা কাফের বলেননি, আমি বলি না, আমি হানাফি। কিন্তু আমরা ইসলামের ইতিহাসের কলঙ্কিত জীবনের রচয়িতা বলি। যদি হানাফি হন আপনি, আমার ইমাম বলেনি, আমি বলবো করতে। উনি কেন বলেননি? আমি ফলো করি তাকে। উনি বলেন না, আমি বলিনি। লানাতি, হ্যাঁ আমি বলি। খোদার গজব পড়ুক ওর মাথায়, হ্যাঁ আমি বলি। ফাসেক আমি বলি, ফাজের আমি বলি, খচ্চর আমি বলি, আইয়াস আমি বলি, মাতাল আমি বলি, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচয়িতা আমি বলি। তাহলে কি নবীর আওলাদকে মেরেছো কি কাফের নয়? হ্যাঁ কাফের বলতে তো ইচ্ছা করে, কিন্তু আমি যে ইমাম মানি, আমার ইমাম যখন বলে যাননি